শিক্ষার্থীদের দ্রুত বিচারের যে দাবি তার সাথে প্রশাসন পূর্ণ সংহতি প্রকাশ করছে। আপনারা সবাই জানেন যে আমাদের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের ছাত্র, মেধাবী ছাত্র শাহরিয়ার আলম সাম্য গত মঙ্গলবার 13 তারিখ দিবাগত রাতে একটা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়। এই মর্মন্তুদ ঘটনার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের বিভিন্ন মহলে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীদের দ্রুত বিচারের যে দাবি তার সাথে প্রশাসন পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং তার ধারাবাহিকতায় আজকে আমরা সম্মানিত ডিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে তার পুলিশের মাঠ পর্যায়ের সকল গুরুত্বপূর্ণ কর্মকর্তা সহ ডিবি পুলিশের প্রতিনিধিত্ব সহ আজকে তাদের সাথে আমাদের বিশেষ একটি সভা হলো, যাতে আমরা পরস্পরের তথ্য শেয়ার করতে পারি এবং অগ্রগতি কতটুকু হলো হালনাগাদ তথ্য পেতে পারি এবং দ্রুততম সময়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার যেন আমরা পাই সেটি পুলিশকে আমরা সহযোগিতা করছি এবং পুলিশের কাছ থেকেও আমরা এখন পর্যন্ত যা তথ্য পেয়েছি তার ভিত্তিতে ব্যাপারটিকে কী করে আরও ত্বরান্বিত করা যায় সে বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এই আলোচনার পরবর্তী পদক্ষেপ হচ্ছে আগামীকালকে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দুপুর 3টায় একটি বিশেষ সভার আয়োজন করেছি। আজকের এই আলোচনার কিছু মূল নির্যাস আপনাদের সাথে একটু আমরা এখন শেয়ার করব। আমরা যেভাবে আলোচনাটা করতে চাই সেটি হচ্ছে এই আজকের আলোচনা থেকে আমরা এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তরফ থেকে এবং সার্বিকভাবে যৌথভাবে তার একটি হালনাগাদ তথ্য আপনাদেরকে দেওয়া হবে। প্রথম আমি অনুরোধ করব আমাদের সম্মানিত ডিএমপি কমিশনার মহোদয়কে যে তিনি পুলিশের তরফ থেকে এই হত্যাকাণ্ডের পরে এখন পর্যন্ত তারা কতটুকু অগ্রগতি করেছেন এবং এখন পরবর্তী পরিকল্পনা কি সেটি তারা প্রথম জানাবেন। এরপর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা কি করছি এবং সার্বিকভাবে আমরা কি পর্যায়ে আছি তার একটি বিবরণ আমরা করব। সম্মানিত পুলিশ কমিশনার যদি কিছু এরকম একটি অপরাধ আসলে ঘটে গেছে গভীর রাত্রে, তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমরা সহানুভূতিশীল এবং শাহরিয়ারের পরিবারের প্রতিও আমরা সহানুভূতিশীল। এ ধরনের ঘটনা ঘটলে আমরা আসলে খুবই আন্তরিক থাকি। আমি ঘটনাটি 2টা 15 রাত্রে তখন আমি প্রথমে প্রক্টর সাহেবে আমাকে ফোন দিয়ে জানাই, তখনই আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এবং আমি আমার ডিসি তখনও ঘুমাই নাই, আমি মনে করছি বোধহয় ঘুমাই নাই, সে ফিল্ডেই ছিল, তাকে যা প্রয়োজনীয় পরামর্শ আদেশ নির্দেশ দিই। আমি একটি কথা এখানে আরও বলতে চাই যে এই ধরনের ঘটনার দ্রুত বিচারের জন্য একটা এক্সাম্পল আপনারা আজকে দেখছেন যে মাগুরায় যে আসিয়ারকে নিয়ে যে ঘটনাটা হয়েছিল সেটার বিচার কার্য দ্রুততম সময়ে ইনভেস্টিগেশন এবং বিচার কার্য শেষ করে আজকে সেই ঘটনার সর্বোচ্চ শাস্তিও বিচার থেকে দেওয়া হয়েছে। তা আমরা চেষ্টা করব এরূপ একটি অপরাধের মূলত উদ্ঘাটন করা এবং সেই তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করে আদালতে চার্জশিট দাখিল। এবং আপনারা জানেন যে তদন্ত একটা জটিল কাজ, গভীর রাত্রে এরূপ একটি ঘটনা হয়েছে এবং যারা এর সাথে জড়িত তাদের অনেকেই কি বলে অসুস্থ ছিল, ইনজুর্ড ছিল, তাদেরকে আমরা হেফাজতে নিয়ে বিভিন্ন হাসপাতাল থেকে এবং আদালত থেকে রিমান্ডে নেওয়া হয়েছে। এই পরবর্তী কার্যক্রম আগামী 7 দিনে শেষ করে আমরা চেষ্টা করব পুলিশের তরফ থেকে একটা পূর্ণাঙ্গ ব্রিফিং দেওয়ার জন্য। তবে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই, আমরা অনেক দূর আগেছি এবং তদন্তের স্বার্থে আমরা অনেক কথাই বলতে পারতেছি না, তবে মনে করতেছি যে 1 সপ্তাহের মধ্যে এটা উদ্ঘাটিত হবে এবং আমরা চার্জশিট দিয়ে এই ঘটনার, এই অপরাধের যথাযথ বিচারের জন্য, দ্রুততম সময়ে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে আমরা এটা পাঠায়ে দ্রুততম সময়ের মধ্যে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সকল ব্যবস্থা নেব। তো এই ঘটনার সমস্ত বিষয়াদি তদারকি করতেছে এবং দেখতেছে মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার
ডিসি মাসুদ বাকি কথাগুলো আমি তাকে বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। যে আমরা এখন পর্যন্ত যে 3 জনকে ধরেছি, এই 3 জনেই আপনারা জানেন যে একটু ক্রিটিক্যালি ইনজুর্ড ছিল। এই ক্রিটিক্যালি এদের কিন্তু আমরা রেডিমেড পাই নাই। আমরা যখন এইটা ঘটনাটা শুনেছি এবং ওইখানকে ঘটনার সাথে সময় ভিকটিমের সাথে যারা ছিল, বিশেষ করে রাফি এবং বাইজিদ, তো ওদের কাছ থেকে যখন আমরা শুনলাম যে এই যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বা আসামি পক্ষ তারা কিন্তু ক্রিটিক্যালি ইনজুর্ড এবং তারা ভালো ইনজুরি হয়েছে, তখনই আমরা ধরে নিয়েছিলাম যে এরা কোনো না কোনো হসপিটাল অথবা ক্লিনিকে তারা ট্রিটমেন্ট নেবে। ওইভাবেই কিন্তু আমরা পুরো ঢাকায় কিন্তু স্যারকেও বলেছি এবং আমরা মেসেজ দিয়ে দিয়েছি। এবং এর প্রেক্ষিতে আমরা কিন্তু আমাদের টিম বিভিন্ন জায়গায় গেছি এবং এর মধ্যে আমরা খুঁজতে কিন্তু একটা সমৃদ্ধ হসপিটাল থেকে একজনকে আমরা পাই। এরপরে ওইখানে ট্রিটমেন্ট নিতে গেছিলো আর একজন, 2 জন গেছিলো। এর মধ্যে একজনকে ওখানে পাই আর একজনকে পরবর্তীতে পাই হচ্ছে বিআরবি হসপিটালে। এই 2 জনকে প্রাথমিক অবস্থা আমরা কিন্তু ধরি। ধরার পরে এদের কাছ থেকে আবার জানি যে আর একজন এদের সাথে ছিল, মূলত 3 জনের একসাথে গেছিলো। 2 জন গেছিলো সমৃদ্ধ আর একজন অলরেডি ওইখান থেকে মানে সোহরাওয়ার্দী থেকে ও চলে গেছিলো। পরে আমরা মোবাইল ট্র্যাকিং বা অন্যান্য আমাদের যে বিষয়গুলো আছে এটা দিয়ে আমরা ভোর রাতের মধ্যে কিন্তু তাকেও ধরে ফেলি। এই 3 জনকে ধরা পড়ে 3 জন যেহেতু ক্রিটিক্যাল ইনজুর্ড ছিল এবং ওই সময় একটা মব হওয়ার সম্ভাবনা ছিল, আমরা কিন্তু তাকে সাথে আমরা ডিবি অফিসে নিয়ে যাই। ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে তাকে ওইখানেও কিছু ট্রিটমেন্ট কিন্তু দেওয়া হয় এবং এইখান থেকে আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে প্রযুক্তিগত বিষয়গুলো এগুলো কিন্তু আমরা কালেক্ট করা শুরু করি। তো আমরা ইতিমধ্যে যে সিসি ক্যামেরার যে বিষয়টা এটা কিন্তু করেছি, আমরা অ্যানালাইসিস করেছি যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে, বিশেষ করে সিডিআর থেকে শুরু করে আবার টাওয়ার ড্রাম করছে যে ওই সময়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে কারা ছিল বা কী অবস্থা ছিল এই বিষয়গুলো, যেটা এটা পরে আপনারা এত বুঝবেন না, আমরা ওটাও অ্যানালাইসিস করতেছি। অ্যানালাইসিস করে আমরা এই যাদেরকে আমরা পাঠাইলাম যে 3 জনকে কোর্টে, যেহেতু তারা ইনজুরি বেশি ছিল, আমরা আবেদন সাথে রিমান্ডের আবেদন করেছিলাম, কিন্তু কোর্ট যেহেতু বুঝেছে যে তারা ইনজুরি বেশি আছে, আমাদের কিন্তু আজকে হিয়ারিং হওয়ার পরে আমাদেরকে 6 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেছে কোর্ট। এটা তাও বলে দিয়েছে যে আগামীকাল থেকে আমরা তাকে নিতে পারবো তাদেরকে। তো আগামীকালকে যদি আমরা কালকে আমরা ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে তাদেরকে এর আগে যেহেতু আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারি নাই, আমরা আগামীকাল হয়তো বা তাদেরকে একেবারে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করবো। 6 দিন আমরা সময় পাবো এবং এর সাথে আমরা যে জিনিসগুলো এতদিন পর্যন্ত আমরা অ্যানালাইসিস করলাম এটার সাথে আমরা মেলাবো। অনেক বিষয় আছে এখানে, শুধু আমরা একটা জায়গায় কিন্তু থেমে নাই যে 3 জনকে পেয়েছি বলে 3 জনের পাশেই এটা নিয়ে আমরা বসে আছি এরকম না। আমরা সকল রকমের অ্যাঙ্গেল, বিশেষ করে মহসিন হলের মাঠের অ্যাঙ্গেল একটা বিষয় ছিল, আইআরের যে নবীনবরণের ঘটনা ছিল সেইটা, এবং ওই সময়ে যেটা সোহরাওয়ার্দী উদ্যানে যেটা 12টার সময় যেটা মোটরসাইকেল 2-3টা ছিল এবং আরও কিছু লোকজন ওইখানে ছিল, যেটা আমরা ওই সময় প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে শুনেছি। এই সবগুলো বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু খতিয়ে দেখছি একেবারে নিবিড়ভাবে, এবং এই বিষয়গুলো যখন আমরা একত্রিত করব এবং আগামীকালকে তাদেরকে রিমান্ডে পাবো, এই সব কিছু নিয়ে আমরা একটা কনক্লুশনে ইনশাল্লাহ পৌঁছে যাব আমি বিশ্বাস করি। আমাদের কমিশনার স্যার যেটা বলেছেন যে এই 6 দিন শেষ হওয়ার পরে আমরা আপনাদের হয়তো বা ভালো একটা ব্রিফ করবো কনক্লুসিভ যে এটা আসলে কি ছিল বা কি বা আমরা কতটুকু কি পাইলাম। এইটুকু পর্যন্ত, এর বাইরে আসলে তদন্তের স্বার্থে অনেক কিছুই হয়তো বা আমি এখানে ডিসক্লোজ করতে পারতেছি না বা করা ঠিকও হবে না, এটা পরে আমরা জানাবো ইনশাল্লাহ।